আজকে আপনাদের নিয়ে চললাম ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পোড়াবাড়ি এলাকায়। এখানে রয়েছে একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয়, যা প্রতিষ্ঠিত হয় 1952 সালে। এই বিদ্যালয় শুধু শিক্ষায় নয়, এই গ্রামের আত্মার একটা অংশ। আমরা গিয়েছিলাম পোড়াবাড়ি বাজারে ঘুরতে, কিন্তু কথায় আছে মেঘ না চাইতেই বৃষ্টি। বাজারে গিয়েই শুনলাম পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে চলছে বিশাল এক ফুটবল ম্যাচ। মাঠ জুড়ে গ্যালারি না থাকলেও মানুষ ঘিরে রেখেছে চারদিক। চিৎকার, করতালি, বাঁশির শব্দ সব মিলিয়ে যেন একটা উৎসবমুখর পরিবেশ। আমরাও বসে গেলাম সেই খেলায় মিশে যেতে। খেলা দেখে আমরা বের হলাম বাজারের দিকে। পোড়াবাড়ি বাজার একেবারে লোকাল একটা হাট, কিন্তু প্রাণে ভরপুর। বাজারের মাঝখানে দাঁড়িয়ে দেখি কে যেন ডালা সাজিয়ে মাছ বিক্রি করছে। আশেপাশের লোকজন মাটির উপর চট বিছিয়ে সবজি সাজিয়ে রেখেছে, কিন্তু আশেপাশে যে অবস্থা, রাস্তা জুড়ে কাদা আর পানি, পায়ের নিচে স্লিপ খাওয়ার ভয়। দোকানদারদেরও কষ্ট। বৃষ্টির পানি আর ড্রেনেজ না থাকায় পুরো বাজার যেন চলাফেরার অনুপযুক্ত হয়ে যায়। মানুষজন একটু সাবধানে হাঁটছে, যেন পড়ে যাওয়ার ভয়টা কম থাকে। এই বাজারের মানুষগুলো সকাল থেকে সন্ধ্যা পরিশ্রম করে, কিন্তু একটু পরিষ্কার রাস্তা, পানি নিষ্কাশনের ব্যবস্থা হলে তাদের জীবনটা অনেক সহজ হয়ে যেত। আমরা শুধু বলি উন্নয়ন, কিন্তু সেই উন্নয়ন যেন এই মাটির কাছের মানুষগুলোর জীবনেও ছুঁয়ে যায়, এই আমাদের চাওয়া।
মাঠের একপাশে দেখা মেলে ক্ষীর নদী, আর নদীর উপর ছিল সেই পুরনো স্টিলের ব্রিজ, যেটা একসময় শত শত মানুষের পথ চলার সাথী ছিল। তবে আশার আলো দেখা গেছে, ক্ষীর নদীর উপর নতুন ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়েছে। নতুন এই ব্রিজ এই অঞ্চলের মানুষের জন্য হবে এক নতুন সম্ভাবনার দরজা। কিন্তু সময়ের সাথে সেই ব্রিজ এখন ভেঙে পড়েছে। মানুষজনের চলাফেরা হয়েছে কষ্টকর, বিশেষ করে বর্ষায়। তখন যেন এই ব্রিজের দুর্ভোগের প্রতীক হয়ে দাঁড়ায়। আজকের সফর শুধু ফুটবল খেলা দেখা না, এই সফর ছিল স্মৃতি, বাস্তবতা আর ভবিষ্যতের স্বপ্ন ছুঁয়ে দেখার। এই বাংলার প্রতিটি স্কুল, প্রতিটি মাঠ, প্রতিটি নদী নিজের ভিতরে অনেক না বলা গল্প বয়ে নিয়ে চলে, আর সেই গল্পগুলোই আমরা তুলে ধরতে চাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সকলকে। সালামু আলাইকুম।